শুরুতে জানিয়ে দেব, মধ্যপ্রাচ্যের বাইরেও এবার যুদ্ধের দামামা বেজে উঠবে, হুঙ্কার ইরানের। জানিয়ে দেব, ইউক্রেন আফ্রিকায় সন্ত্রাসীদের সমর্থন দিচ্ছে, অভিযোগ তুলছে রাশিয়া। এরপরে জানিয়ে দেব, গাজায় দুর্ভিক্ষের সতর্ক বার্তা, বলছে জাতিসংঘ। অন্যদিকে রয়েছে, বুধবার বাইডেনের সঙ্গে হোয়াইট হাউসে দেখা করবেন ডোনাল্ড ট্রাম্প। সর্বশেষ রয়েছে, ৫৮% ইহুদি আস্থা হারিয়েছেন নেতানিয়াহুর উপর, বলছে ইসরায়েলি মিডিয়া। মধ্যপ্রাচ্যের বাইরেও যুদ্ধের দামামা বেজে উঠবে, ইরানের হুঙ্কার। গাজা ও লেবাননে ইসরায়েলের সঙ্গে যে যুদ্ধ চলছে তা মধ্যপ্রাচ্যের বাইরে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে বলে হুঁশিয়ারি করছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি এই হুঁশিয়ারি দিয়ে বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ কেবল মধ্যপ্রাচ্যেই থাকবে না, পশ্চিম এশিয়া অঞ্চলে সীমাবদ্ধ থাকবে না, বরং তা অন্যান্য অঞ্চলেও দাবানলের মতো ছড়িয়ে পড়বে এবং নিরাপত্তাহীনতা ও অস্থিরতা তৈরি করবে। এদিকে জার্মান সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে পশ্চিমাদের দ্বিমুখী নীতির কঠোর সমালোচনা করেছেন তিনি বলেছেন, ইসরায়েলিদের অভিযানে গাজায় ৫০,০০০ মানুষ নিহত হয়েছেন। জার্মান সরকার এর নিন্দা জানায়নি, মানবাধিকার কাউন্সিলের প্রস্তাব উত্থাপন করেনি, ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেনি। এগুলো সবই তাদের দ্বিমুখী নীতি। তিনি আরও বলেন, যারাই পশ্চিমাদের নীতির বিরুদ্ধে যাবে তারাই সন্ত্রাসী এবং যারা পশ্চিমাদের নীতি অনুসরণ করবে তারা ভালো বন্ধু। এটা দ্বিমুখী নীতি, এটি ভুল নীতি এবং এই আচরণ করে ইউরোপ সভ্যতা ও মানবাধিকারের প্রতীক হতে পারে না। গত বছরের অক্টোবরে ইসরায়েলের উত্তরাঞ্চলে ঢুকে ১,২০০ জনের বেশি মানুষকে হত্যা করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী। এরপর সেদিনই গাজা উপত্যকায় যুদ্ধ শুরু করে মধ্যপ্রাচ্যে ইসরায়েল। তার ঘরবাড়ি ধ্বংস করার পাশাপাশি হত্যা করে হাজার হাজার বেসামরিক মানুষকে। এরপর গাজা যুদ্ধ থেকে সামরিক শক্তি লেবাননের দিকে ঘুরিয়ে দিয়েছে ইসরায়েল। চলতি বছরের সেপ্টেম্বর থেকে লেবাননে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী সঙ্গে পুরো মাত্রায় যুদ্ধ চলছে। লেবাননে ইসরায়েলি হামলায় ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর এক জেনারেল নিহত হওয়ার পর ১ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালিয়েছে ইরান। ওই দিন ইসরায়েলি ভূখণ্ডে ২ শতাধিক রকেট এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরানের সামরিক বাহিনী। ওই হামলার জবাবে গত ২৬ অক্টোবর ইরান থেকে বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। পাল্টাপাল্টি এই হামলায় দুই দেশই ক্ষতিগ্রস্ত হয়েছে। তেল আবিব হামলা চালানোর পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পাল্টা হামলা না চালাতে ইরানকে সতর্ক করলেও তেহরান কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তবে এক্ষেত্রে তেহরান কৌশলী আচরণ করছেন। তারা বলেছে, গাজা এবং লেবাননে সম্ভাব্য যুদ্ধবিরতি ইরানের প্রতিক্রিয়াকে প্রভাবিত করতে পারে। যদি ইসরায়েলিরা যুদ্ধবিরতি মেনে নেয় এবং এই অঞ্চলে নিপীড়িত ও নিরপরাধ মানুষকে গণহত্যা বন্ধ করে, তাহলে সেটি তেহরানের পাল্টা জবাবের প্রতিক্রিয়ার মাত্রা এবং ধরনের প্রভাব ফেলতে পারে। বিশ্লেষকরা বলছেন, ইরান হুমকি দেওয়ার পর জবাব দিতে দেরি করে ইসরায়েলকে অস্বস্তিতে রেখেছে এবং তাদের পরিকল্পনা ভণ্ডুল করে দিয়েছে। কারণ ইসরায়েল চাচ্ছে গাজা লেবাননে যুদ্ধ ইরানে টেনে নিয়ে আসতে, কিন্তু তেহরান তাড়াতাড়ি পাল্টা জবাব না দেওয়ার ইসরায়েল সেই সুযোগ পাচ্ছে না। এদিকে ইউক্রেন আফ্রিকায় সন্ত্রাসীদের সমর্থন দিচ্ছে, অভিযোগ রাশিয়ার। ইউক্রেন আফ্রিকায় থাকা সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে প্রকাশ্যে সমর্থন দিচ্ছে বলে অভিযোগ তুলেছে রাশিয়া। সেই সঙ্গে ইউক্রেনে অগ্রহণযোগ্য কার্যকলাপের বিরুদ্ধে রাশিয়া লড়াই চালিয়ে যাবে বলেও ঘোষণা দিয়েছেন। শনিবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় ডিএনসিটি বিভাগের ভারপ্রাপ্ত প্রধান জর্জি মেখানো এই ঘোষণা দিয়েছেন। এই দিন রাশিয়া আফ্রিকা পার্টনারশিপ ফোরামের প্রথম মন্ত্রিসভা সম্মেলনে বক্তব্য রাখার সময় মেখানো বলেন, অপরাধী কিয়েভ সরকার যেভাবে প্রকাশ্যে আফ্রিকার সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থন দিচ্ছে তা গ্রহণযোগ্য নয়। মেখানো আরও জানিয়েছেন, রাশিয়া আফ্রিকা মহাদেশ সহ অন্যান্য অঞ্চলেও একই ধরনের কার্যকলাপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রতিশ্রুতিবদ্ধ। এর আগে ইউক্রেনের কর্মকর্তারা মালিতে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর প্রতি সমর্থনের বিষয়ে যে বক্তব্য দিয়েছেন তা আন্তর্জাতিক সন্ত্রাসবাদের প্রতি তাদের সমর্থনের প্রমাণ বলেও দাবি করেছে এই রুশ কূটনৈতিক। আর এই কারণে মালি ও নাইজারের পক্ষ থেকে কিয়েভের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্তকে রাশিয়া যুক্তিযুক্ত বলে মনে করছেন মিখানো। এদিকে গাজায় দুর্ভিক্ষের সতর্ক বার্তা জাতিসংঘের। গাজার উত্তরাঞ্চলে দুর্ভিক্ষের ঝুঁকি নিয়ে সতর্ক করে আসছে বৈশ্বিক খাদ্য নিরাপত্তা বিশেষজ্ঞদের স্বাধীন কমিটি, ফ্যামিন রিভিনিউ কমিটি। শুক্রবার এই কমিটি জানিয়েছে, পরিস্থিতি মোকাবেলায় সংশ্লিষ্ট পক্ষগুলো তাৎক্ষণিক পদক্ষেপ অত্যন্ত জরুরি, নতুবা বিপর্যয় অনিবার্য।
ইসরায়েল দাবি করছে তারা এই অঞ্চলে হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করছে, তবে ফ্যামিন রিভিউ কমিটির মতে জরুরি খাদ্য ও ঔষধ সরবরাহ বাধাগ্রস্ত হওয়ায় মানবিক বিপর্যয় অবশ্যম্ভাবী হয়ে উঠেছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী গাজা ইতিমধ্যে বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে মানবিক সহায়তা বাড়ানোর নির্দেশ দিলেও কার্যকর পদক্ষেপ প্রয়োগ করতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ রয়েছে। ইসরায়েলের সামরিক অবরোধের কারণে গাজায় খাদ্য, ঔষধ এবং সরবরাহ কমে গেছে। জাতিসংঘের হিসেবে বর্তমানে গাজার উত্তরে ৭৫ থেকে ৯৫ হাজার মানুষ অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। দুর্ভিক্ষের পরিস্থিতি অত্যন্ত তীব্র হয়ে উঠেছে বলে সতর্ক করে আন্তর্জাতিক খাদ্য নিরাপত্তা পর্যবেক্ষক সংস্থা পরিস্থিতির উন্নয়নে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। অন্যথায় মানবিক বিপর্যয় আরও গভীর হতে পারে বলে উল্লেখ করেছেন তারা। এদিকে আগামী বুধবার বাইডেনের সঙ্গে হোয়াইট হাউসে দেখা করবেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী বুধবার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দেখা করবেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জে-পিয়েরের এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে আগামী বুধবার সকাল 11টায় ওভাল অফিসে তারা সাক্ষাৎ করবেন। এই বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে। এর আগে গত বুধবার ট্রাম্পের প্রচার শিবিরের যোগাযোগ বিষয়ক পরিচালক স্টিভেন চেউং জানিয়েছিলেন, নির্বাচনে জয়ের পর প্রেসিডেন্ট বাইডেন ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানাতে ফোন করছিলেন। এছাড়াও বর্তমান প্রশাসন আগামী প্রশাসনের মধ্যে সুন্দরভাবে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করতে ট্রাম্পকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান তিনি। যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্টের সঙ্গে নতুন প্রেসিডেন্টের সাক্ষাতের রীতি রয়েছে। রীতি অনুযায়ী ট্রাম্পকে হোয়াইট হাউসের আমন্ত্রণ জানিয়েছেন বাইডেন, তবে 2020 সালে নির্বাচনে এই রীতি ব্যত্যয় ঘটেছে। তখন নির্বাচনে বাইডেনের কাছে হেরে যাওয়ার পর ট্রাম্প এই ধরনের বৈঠকের আয়োজন করেনি। 2016 সালে নির্বাচনে জয়ী হয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হন ডোনাল্ড ট্রাম্প। তৎকালীন বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা ট্রাম্পের সঙ্গে বৈঠক করছিলেন। তারা এই সময় আন্তর্জাতিক অভ্যন্তরীণ নীতি নিয়ে আলোচনা করেন। তারা দেশের সমৃদ্ধির জন্য একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছিলেন। এর আগে বারাক ওবামা 2008 সালে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন। তৎকালীন রিপাবলিকান দলের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ওভাল অফিসে বারাক ওবামাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। তারা অর্থনীতির উপর নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা করেন। তখন ওবামার স্ত্রী মিশেল ওবামা হোয়াইট হাউসে গিয়েছিলেন। এদিকে ৫৮% ইহুদি আস্থা হারিয়েছেন নেতানিয়াহুর উপর, বলছে ইসরায়েলি মিডিয়া। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রতি প্রায় ৫৮% ইহুদি আস্থা হারিয়েছেন। সম্প্রতি অধিকৃত অঞ্চলে পরিচালিত একটি জরিপে ফলাফল এই তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি মিডিয়ায় প্রকাশিত ওই জরিপের ফলাফল অনুযায়ী নেতানিয়াহু তার প্রতিরক্ষা মন্ত্রী ইয়েভ গ্যালানকে বরখাস্ত করার পর এই আস্থার সংকটের সৃষ্টি হয়েছে। ইসরায়েলের চ্যানেল 12 এর প্রতিবেদন অনুযায়ী প্রায় ৫৫% ইহুদি বসতি স্থাপনকারী বিশ্বাস করেন গাজায় যুদ্ধ নেতানিয়াহুর রাজনৈতিক স্বার্থের কারণেই দীর্ঘায়িত হবে। এছাড়া জরিপে আরও উঠে এসেছে যে ৬২% ইহুদি বিশ্বাস করেন সাবেক প্রতিরক্ষা এবং যুদ্ধমন্ত্রী গ্যালান্টের উত্তরসূরি হিসেবে নিযুক্ত ইসরায়েল কাতজ এই পদে সঠিক ব্যক্তি নন। জরিপে আরেকটি ফলাফলে দেখা গেছে প্রায় ৪৫% ইহুদি বসতি স্থাপনকারী ইসরায়েলের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে হতাশাবাদী। সম্প্রতি গ্যালান্টকে বরখাস্ত করার পর নেতানিয়াহু জানিয়েছেন যে তার এই প্রতিরক্ষা মন্ত্রীর মধ্যে আস্থার সংকট যুদ্ধ পরিচালনায় বাধা সৃষ্টি করছিল। গ্যালান্টের উপর নেতানিয়াহুর অভিযোগ, তিনি গাজায় জিম্মি মুক্তির চুক্তির পক্ষে ছিলেন। 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধে এখন পর্যন্ত ৪৩,৫৫২ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং ১,০২,৭৬৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে অধিকাংশই রয়েছে নারী ও শিশু।